ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। তো আজকে সকাল সকাল চলে এসেছি, আমারও স্নান হয়ে গেছে, দিয়ে কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার মা আজকে একটু বাইরে গেছে, অনেক দিন পরে মা বাইরে গেছে, কেননা জল ছিল, বাইরে বেরোনো যাচ্ছিল না, তাই আজকে এই ট্রেনটা সবে ঢুকলো, দিয়ে আর তো এখন লাইনের ট্রেন নেই, ওই জন্য উপর দিয়ে এবার চলে গেছে, কেননা নিচে তো এখনও প্রচুর জল। কেননা এক একটা কাজ থাকে, যেমন ব্যাংক থেকে টাকা তোলা, এখন টাকা না হলে তো বিগ বাস্কেটও খেতে পারবো না, আর বাজার গিয়েও কেউ আনতে পারবে না জিনিস, তাই জন্য যেতে হবে। তো আজকে গেছে মা একটুখানি, আর আমি এমনি এখন বসে আছি, আর ভাই তো শুয়ে আছে, ওর তো খালি গেম। ওর তো মানে 1 মাস বোধহয় রিচার্জই হয়নি ফোনে, কেননা একে তো শরীর খারাপ ছিল, তারপরে বৃষ্টিতে জল, তো আজকে গেছে, মাকে বলেছে রিচার্জ করে দিতে। তো আমার মনে হয় না করলেই বেশি ভালো, কেননা এই গেমগুলো বাচ্চাদের সব থেকে দেখ, মানে সব হচ্ছে হিন্দি হয়ে গেছে, মানে ফোন দেখে দেখে সব হিন্দি হয়ে গেছে, মানে বোঝাই যাবে না, মনে হচ্ছে কোনো হিন্দি স্কুল থেকে পাস করে বের হয়েছে, কিন্তু অথচ স্কুল যায়নি মনে হয় জীবনে। মুখটা একবার দেখুন, মুখটা একবার দেখুন, দেখুন মুখটা একবার দেখুন, লজ্জা পাচ্ছে, প্রচণ্ড লজ্জা পায় ফোন দেখলে। কাউকে বাইরে যদি কারোর সাথে কেউ কথা বলে, ওই হাত ধরবে, টেনে নিয়ে বলে চলো ঘরে, চলো ঘরে চলো, এত লজ্জা পায়। ওঠ, স্কুল নেই তোর, পড়াশোনা নেই, তুই শুয়ে আছিস সকাল সকাল, সব বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে জলের মধ্যে দিয়ে দিয়ে। হ্যাঁ, কোনো কথা নেই, ওর শুধু গেম, ওকে গেম দিয়ে দিন, আর ওকে ভাত দেবেন না, তরকারি দেবেন না, কিচ্ছু দেবেন না, গেম। ও বাবা, ও গেমে ব্যাস, ওর আর কিছু খেতে লাগে না, ওর গেমই খেতে লাগে, ওটাই ওর খাদ্য সারাদিনের। কি বলবো, বাইরে এখন অনেকটাই জলটা নেমেছে, এটা পাড়ার পিছনে, পাড়ার পিছনে তো সবসময় আমাদের এখানে জল নেমে থাকে, কিন্তু ওই ঘরের সামনে এখনো নদী বয়ে যাচ্ছে, এখনো গঙ্গা নদী বইছে ঘরের সামনে এখনো প্রচুর জল, রাস্তায় জল চিকচিক করছে, এত জল। এখানে জল যেতে এখন সময় লাগবে, তবে আমার বারান্দার জলটা চলে গেছে, আজকে বারান্দাটা পরিষ্কার করে দিয়েছি। এর আগে তো এইখানে আমরা বাসন মাজছিলাম, আগের ব্লগে দেখছিলেন। অনেক দিন ধরে এখানেই সব কাজ করি, কি করব, যদি জল এই পর্যন্ত যদি জল চলে আসে তাহলে এইখানেই কাজ করি। তো আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এখন আর জল নেই, আজকে সব ধুয়ে মুছে ঝেড়ে, আজ অনেক কাজ ছিল, আজকে ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করতে করতে এখন জল চলে গেছে, আর এখন এক ড্রাম পুরো খালি পড়ে আছে। আবার বিকেলবেলা জল আসবে, আবার ভরবো। আর সকাল থেকে ঘুম থেকে উঠে প্রচুর কাজ ছিল, রান্নাঘর মোছা, পরিষ্কার করা। মা আবার দেশলাইয়ের বাক্সটা উপরে রেখে গেছে, কেননা চা করেছে, দিয়ে গ্যাসটা গরম ছিল, আর এই মানে ওয়েদারে তো সব ড্যাম্প হয়ে যায়, আর এটা জ্বলতেও চায় না, আমাদের দেশলাই কাঠিটা জ্বলতেও চায় না, ওই জন্য উপরে রেখে গেছে। এখন দেখি মা আসুক, মা আসলে দেখি কি টিফিন খাই। এখন ফল তো আছে, কিন্তু ছুরিও রাখা, সবই রাখা, কিন্তু আমার আবার ব্যাপার হচ্ছে কে কাটবে, আবার ধোবে, দিয়ে আবার রস বার করবে, দিয়ে খাবে, আমার অনেক আমি মানে ব্যাপার আছে। এটা মা কেটে দেবে, আমি খেয়ে নেবো, তখন ঠিক আছে। মানে এমনি সব কাজই করি, সেটা না যে কাজ করি না বা কাজ পছন্দ করি না, কিন্তু এই ফল কেটে খাওয়ার কাজটা আমার একদম পছন্দ না, একদম পছন্দ না। মনে হয় কেউ আমাকে একটু কেটে দেবে, দিয়ে আমি খাবো, এটাই আমার ভালো। কতদিন কেমন লাগছিল ঘরটা, আজকে তাও অনেক পরিষ্কার লাগছে, এখন জল টল নেই, দরজার নিচ দিয়ে একটুখানি রোদে দেখা দিচ্ছে। খবরে তো বলছিল নাকি আজকে থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তাহলেই ভালো, নাহলে রোজ রোজ কি আর এই ভালো লাগে, বৃষ্টি বর্ষাকাল। ঠাকুরের এখানেও অনেক দিন আজ পুজো দেওয়া হয়নি, এই জল জল করে, এখন যদি এই পর্যন্ত জল চলে আসে বারান্দায়, আর এখানে যদি কাজ করি, এখানে তো সামান্য বাসনটা মেজে নিই, আর পুরো ঘরটা একটু একলাতা মুছে নিই, দুলাতা, পুরো রান্নাঘর ঘর সব। এখন এই নোংরার মধ্যে তো ঠাকুরকে পুজো দেওয়া যায় না, কেননা বাইরে নোংরা ভর্তি, কলের জল আসবে, সে ঠিক আছে নিয়ে নিলাম এতটা, কিন্তু এখানে তো এঁঠো কাটা সব থাকে, ওই জন্য আর ঠাকুরকে দেওয়া গেল না।
আমাদের বর্ষাকাল মানে ঠাকুর মানে পুজো পায় না, মানে এমন অবস্থা, এতটা জল উঠে আসে। আর অনেক দিন আগে ঠাকুরকেও পরিষ্কার করেছিলাম, ঠাকুরের জায়গাগুলো এখন অবস্থা খারাপ। এই ইঁদুর আছে ঘরে, আবার দেখছিলাম কালকে মনে হচ্ছে আবার বাচ্চা দেবে একটা ইঁদুর, মা ইঁদুর ছিল, আজকে কালকের মধ্যেই দেবার কথা, ও ডেলিভারি ডেট মানে সামনে চলে এসেছে। ভালো লাগে না ইঁদুরগুলো। আমি যখন পুজো করি এক এক সময় এতদিন পরে, মানে এক এক সময়, এখন আছে কি না জানি না, ওই শিব ঠাকুরের পিছনে আছে, আমি যে ফটোগুলো তুলি দেখি এক মুঠো বাচ্চা, এক মুঠো, এই এক মুঠো হাতে বাচ্চা পাই। এখন মা বলে সব নিয়ে ছুঁড়ে ড্রেনে ফেলে দে, এগুলোকে ঘরে রাখিস না, আপদ বিপদ, এগুলো বড় হবে তারপর সমস্ত ঘরের জিনিস কাটবে, ঠাকুরের জামা কাটবে, সব নষ্ট করবে। কিন্তু কি করব, আমি বলি না, একটা প্রাণ তো না, এখানে থাক, বলে রেখে দিই, তোরা বড় হ, আস্তে আস্তে বেরিয়ে চলে যা। আবার এটা খারাপ জিনিস, আমি আবার লুকিয়ে লুকিয়ে এসে ওই আলমারির কোণে রেখে দিই, ওই আলমারির কোণে আছে সব বার করে রেখে দিই। আমি বলি যাক, যেখানে আছে ওর মাটা, তারপরে দেখি ওখান থেকে বের করে মুখে করে নিয়ে এসে আবার দেখি ওখানে গিয়ে জমা করে দিয়েছে। আমি কি করব, এখন এই ছোটো ছোটো প্রাণগুলোকে মারতেও খারাপ লাগে না, মানে একদম চোখ ফোটেনি, এইটুকুনি মাংসর দলা, আমি কীরকম লাগে দেখতে। তারপর এক সপ্তাহ পর দেখি ওখান থেকে সব আস্তে 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 করে নামছে, দিয়ে সারা ঘরময় ঘুরছে। শুধু তাই বলে না, এবার ঘুরতে 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 সব জায়গায় উঠে, এই যে জলের ড্রাম আছে, গামলা আছে, এক গামলা জল, তারপরে ওই যে এক বালতি জল আছে, ওর মধ্যে গিয়ে খাওয়া থাকে, খাবার জিনিস, এবার সবে বড় হচ্ছে, ছোট ছোট দাঁত, এবার এর মধ্যে গিয়ে পড়ে যাবে রাতের বেলা যখন ঘুমাবো। আর সকালবেলা উঠে দেখি যে ও মরে পড়ে আছে গামলার মধ্যে, মানে 2-4টে বাচ্চা এরকম মরে গেছে। তো আমার সত্যি বলতে খুব খারাপ লাগে, কেননা এইভাবে মরে গেলে আমারও খুব মানে মনটা খারাপ হয়ে যায়, কেননা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতেও কেমন লাগে, নিষ্পাপ নিরীহ, সে যা করুক না কেন। তারপরে গোপাল ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছে মা বললো নাকি যে কি স্বপ্ন মনে হচ্ছে দেখেছি নাকি, বুঝতে পেরেছে যে গোপাল বলছে ওখানে থাকতে চায় না, তো গোপালকে আবার এই ছোট্ট গোপালের সাথেই রাখা হয়ে গেছে, কেননা গোপাল ওখানে আর থাকতে চাইছে না। দেখুন চোখ কেমন করছে, চোখ বন্ধ করছে, চোখ খুলছে, চোখ বন্ধ করছে, চোখ খুলছে। আমার এই গোপালটাকে খুব সুন্দর লাগে। মাকে ফোন করে কি করবি? না, মা এখন বাজার করবে, তারপরে তো রিচার্জ করবে, এখন ফোন করে কিচ্ছু হবে না। না, আমাদের বন্ধুদের সাথে কথা বলো, কেমন হচ্ছে বলো, এই বর্ষাকালে কেমন ছিলে সেটা বলো। ওই ছিল মানে ওই যে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে, তাই তো শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে তো। দেখে একটু মুখ দেখাও। বাপরে বাপ, লজ্জা, এতক্ষণ বসে বসে মানে কি কথা বলছিল, মাকে ফোন করো, এই করো সেই করো, এখন যে ক্যামেরা দেখেছে অমনি আবার গিয়ে শুয়ে পড়েছে। বাবু না একবার চলে গেল ঘুমাতে। ওর সারাক্ষণ আপনি দেখতে পারবেন এই চাদরটা আর ওর মুড়ি দিয়ে শুয়ে আছে, বসে আছে, চাষি ভাই বসে আছে, ওর মেয়ের এখনো বিয়ে হয়নি, হ্যাঁ ওই যে বসে আছে, মানে ওনার মেয়ের বিয়ে হয়নি, তো মেয়ের বিয়ে হয়নি বলে মানে প্রচুর প্রচুর সমস্যা জীবনে, প্রচুর সমস্যা, মানে কাকে বিয়ে দেবে জীবনে, ওর মেয়েকে কাকে দিয়ে বিয়ে দেবে, যেটা ভালো পাত্র খুঁজছে পাচ্ছে না, সেই ডিপ্রেশনে চাদর মুড়ি দিয়েই বসে গেছে। কি দুর্দশা দেশের, একটা ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার মাথার উপরে ঋণ আছে চাষের জমির, সেটা আবার শোধ করতে হবে, বাইরে এত বর্ষা, ভর্তি জল, বেরোতে পারছে না, যে ব্যাংক থেকে একটুখানি ধার নিয়ে ঋণগুলো শোধ করবে, তারপরে 2 দিন বাদে ব্যাংকের লোক পিছনে পড়ে যাবে ঋণগুলোকে নেওয়ার জন্য, তখন বলবে আমি তো নিইনি, আমি তো জানি না। ও নিয়েছে কেউ, আমার মতো দেখতে ছিল একজন, সে নিয়ে পালিয়ে গেছে, আপনারা আমাকে কেন ধরতে এসছেন? দেখুন একবার, ডিপ্রেশন আর হতাশার মানে স্তম্ভ, আইডল, হতাশা আর আইডল। নতুন বউরাও বোধহয় এইরকমভাবে ঘুমটা মাথায় দিয়ে আজকাল আর বসে না, ইনি যেভাবে বসে আছে।
আবার ঘুমটা দিয়ে নিয়েছে। নতুন বউ এখন লজ্জা পাচ্ছে, আবার ঘুমটা দিয়ে দিল। এক গলা ঘুমটা আগেকার দিনের বউ। উঠেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। জানি না কতক্ষণ এই সৌভাগ্যটা থাকবে। সবার ঘরের অবস্থা দেখুন, সবার দেওয়ালের অবস্থাই খুবই খারাপ, কারো দেওয়ালের অবস্থাই ভালো নেই। তো একটু রোদ উঠেছে, ভাল লাগছে। মনে হয় মাও চলে এসছে। হ্যাঁ, মাও চলে এসেছে। তারপরে মা এসে গেল। এবার দরজাটা খুলে দেখি কি জিনিস এনেছে। সব জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আজকে আলো আছে, দেখুন বাইরে কত রোদের আলো। তো ভালো, একটু রোদ উঠলে ভালো। তো এবার জিনিসগুলো নেব, নিয়ে ধুয়ে রেখে দেবো। কিছু বাজার আছে, তারপরে হয়তো মুদির জিনিস আছে, এই সবই আছে। এগুলো নিয়ে আবার ধুয়ে রেখে দেবো জিনিসগুলো। অনেক কষ্ট করেই যাওয়া হয়েছে বাইরে, যা অবস্থা। এমনিও জল নোংরা, আর তারপরে আস্তে আস্তে বলতে না বলতেই এবার হাওয়া দিতে শুরু করে দিয়েছে। এখন বিকেল 5টা বা 6টা এরকম বাজে। তো এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে বাইরেটা। এখন মনে হয় ঝড়ও উঠবে। বৃষ্টি পড়ছে হালকা হালকা টিপ টিপ করে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে যাবে এবারে। মানে সবে বলছিলাম যে একটু রোদ উঠেছে, কি ভালোই না ওয়েদারটা ছিল। এবার আস্তে আস্তে করে দেখি বৃষ্টিও হতে শুরু করে দিয়েছে। তারপরে বিকেলবেলায় চা হচ্ছে। তারপরে যখন আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ আগে দুপুরবেলা খেয়ে, তখন দেখি এইসব কীর্তি হয়েছে। মানে আমার পিছন ভাই এইসব অর্ডার করেছে। মানে অ্যালপেলিবেটের একটা বড় প্যাকেট ছিল, ওর সাথে এইসব মানে খেলনা ফ্রি দিয়েছে। এগুলো সেই জলে দিলে এগুলো ফুলে যায়, অনেক বড় বড় হয়ে যায়। তো দেখবো ট্রাই করে আজকে রাতের বেলা, কালকে সকাল পর্যন্ত ফোলে কি না। এখানে সাপ দিয়েছে, আবার কুমির দিয়েছে, আবার এটা হচ্ছে মাছি দিয়েছে, আর বিছা দিয়েছে, আর অনেক কিছু কাঁকড়া দিয়েছে। অনেক রকমের খেলনা আছে ওর মধ্যে, অনেকগুলোই আছে। তো আমি আজকে ট্রাই করব একটা কুমির আর একটা কাঁকড়া দিয়ে, দেখবো কীরকম হয়। এটা বিছা দিয়েছে, ভালোই লাগছে, সবই ভালোই দিয়েছে খেলনাগুলো। এগুলো ছোটোবেলায় সেই আমার সময় সেই গোল গোল বল ছিল, কালারিং বল। তো এই যে এই অ্যালপেলিবেট প্যাকেটের সাথে দিয়েছে, এর মধ্যে 7টা বা 8টা অ্যালপেলিবেট আছে, ওর সাথেই এটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, আর একটাও আছে, ওটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। এটা আমার স্ট্রবেরি ফ্লেভারটাও ভালো লাগে, কিন্তু এই যে অরিজিনাল ফ্লেভারটা আছে, অরিজিনাল ফ্লেভার মানে এইটা আমার খুব ভালো লাগে। এটা মিল্কি চকলেটি ফ্লেভার, এইটা খুব ভালো লাগে আমার, সবার থেকে ভালো। তারপরে আর একটাও আছে, এটাও অরেঞ্জি ফ্লেভার, কিন্তু আরও ছিল, ওটা মানে 1-2টো খাওয়া হয়ে গেছে, আমাদের কাছে আছে। তারপরে অনেকগুলোই এখন টিকট্যাক আছে, আবার টিকট্যাকও অর্ডার করেছিল, ভেবেছিল বোধহয় এটা অন্য লজেন্স আছে, তো খুলে দেখে এটা টিকট্যাক, তো ভুল করে চলে এসছে। এটা কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু ফ্লেভারটা আমার অতটাও ভালো লাগলো না, যতটা দেখায় কিন্তু অতটাও ভালো নয়। অনেকগুলোই আছে, কিন্তু তারপরে লাস্টে মিষ্টি থেকে কেমন টক হয়ে যায়। তারপরে মা এই বিকেলবেলা একটা জিনিস বানাচ্ছিল, ক্রাঞ্চিস বানাচ্ছিল মাথায়। এটা দিদার জন্য বানিয়ে দিচ্ছিল, কালকে দিদা আবার যাবে, আপনাদের সাথে শেয়ার করব। কালকে দিদা চলে যাবে হচ্ছে নিজের দেশের বাড়ি যাবে, এখন ওখানেই থাকবে, অনেক দিন বাদে আসবে, তো মা একটু বানিয়ে দিল। আর এটাও বানিয়েছিল অনেক দিন আগে, পাতাগুলো আপনারা দেখেছিলেন বানিয়েছিল, কিন্তু এর মাঝখানে ফুলগুলো এই কালকে বসে বসে বানালো এগুলো সুন্দর করে। ভালোই লাগছে, সুন্দর লাগছে, এর সাথে দেখতে যেন কত ফুল ছড়িয়ে আছে। আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে এটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি, অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এরকমভাবেই আমার পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। তো টাটা।